তারাপীঠ মন্দিরে মা তারার পুজো দিলেন বাংলার অভিনেতা সাংসদ দেব। নিজের অভিনীত বাংলা সিনেমার সাফল্য কামনা করে শুক্রবার সকালে মায়ের মন্দিরে পুজো দিলেন এবং প্রার্থনা করলেন ঘাটালের সাংসদ দেব। এদিন অবশ্য দেবের সঙ্গে ওই মন্দিরে পুজো দিলেন সেই সিনেমার বিভিন্ন কুশীলবরা। দেবের ওই ছবিটি মুক্তি পাচ্ছে বড়দিনের আগে, ফলে জোর কদমে চলছে ছবির প্রচার। বলা যায় দেব সহ ওই সিনেমার টিম বেরিয়ে পড়েছে বেঙ্গল ট্যুরে। এদিন দুর্গাপুর থেকে সকাল 9টা নাগাদ তারাপীঠে আসেন দেব। মা তারার পুজো দিয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মায়ের কাছে চাওয়ার তো শেষ নেই, যাতে সবাই ভালো থাকি এবং শান্তিতে থাকি, এটুকুই চাইলাম মা তারার কাছে। বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন এড়িয়ে গিয়ে বলেন, মায়ের মন্দিরে এইসব নিয়ে আলোচনা করতে চাই না। তবে তিনি দুর্গাপুর পৌঁছেছিলেন বৃহস্পতিবার সন্ধ্যের সময়। নিজের সিনেমার প্রচারে দুর্গাপুরে এসে দেব জানান, এই জায়গা থেকেই সিনেমাটির শুটিং শুরু করেছিলাম। দুর্গাপুরে সে কারণে মাস দুয়েক থেকে শুটিংটা সম্পূর্ণ করেছিলাম। যখনই বেঙ্গল ট্যুরের কথাটা মাথায় আসে তখনই আমরা বলেছিলাম দুর্গাপুর থেকে শুরু করতে চাই, সেজন্য আমরা এখানে এসেছি। একদিকে বড়দিনের উৎসব, অন্যদিকে টলিউডের সুপারস্টার দেবের জন্মদিন। তাই ছবির অভিনব প্রচার নিয়ে নতুন কৌশল নিয়েছেন অভিনেতা দেব। সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন, ছবির প্রচারে এই টিম পৌঁছে যাবে এই রাজ্যের কোনায় কোনায়। এদিন অবশ্য বর্ধমান যাওয়ার কথা ছিল তাদের, কিন্তু সেই শিডিউল একটু চেঞ্জ করে সোজা বীরভূমের তারাপীঠে চলে আসেন মা তারার দর্শনে। আসলে টলিউডের দেব এখন যেন রাজার রাজা। যতদূর জানা গেছে শুধুমাত্র তার ওই ছবির সাফল্য চেয়ে তারাপীঠে পুজো দিচ্ছেন না দেব, এর পাশাপাশি ওই মন্দির থেকে নতুন ছবির শুটিং স্পটের ব্যাপারেও রওনা দেওয়ার বিষয় রয়েছে দেবের। যারা বাংলা সাহিত্য পড়তে ভালোবাসেন তাদের কাছে যোগেন্দ্রনাথ গুপ্তর লেখা সেই বিখ্যাত ডাকাতের রোমাঞ্চকর ডাকাতের গল্পের কথা নিশ্চয়ই আলবাত মনে আছে। রঘু ডাকাতের দাপটে একসময় ইংরেজদের বুক কেঁপে উঠত। সেই রঘুর ইংরেজদের প্রতি বিদ্রোহের কাহিনী কিন্তু বাংলা লোককথায় স্থান পেয়েছে। সেই লোককথা অনুযায়ী হুগলি জেলার মগরায় বাসুদেবপুর গ্রামে ছিল রঘু ডাকাতের আস্তানা, আর সেখানেই নাকি একসময় প্রতিষ্ঠিত ছিল এক কালী মন্দির, নামও ছিল ডাকাতে কালী। পরে সেই মন্দির রঘু ডাকাতের মন্দির হিসেবে বিখ্যাত হয়। তবে সাধারণ মানুষের কাছে রঘু ডাকাত কিন্তু ডাকাত নয়, বাংলার রবিনহুড হিসেবে খ্যাতি পেয়েছিল। মেয়েদের অগাধ সম্মান করতেন ওই রঘু ডাকাত। শোনা যাচ্ছে এই কাহিনী নিয়ে বাংলা সিনেমা হতে যাচ্ছে আগামীতে, তাতে দেবও অভিনয় করছেন। ফলে সেই সিনেমাটিরও শুটিং পর্ব চালু হওয়ার কথা জানা গেছে। আরো জানা গেছে 2021 সালে ওই ছবির ঘোষণা করেছিলেন ছবিটির পরিচালক এবং অভিনেতা দেব। ওই ছবির ফার্স্ট লুক শেয়ার করে দেব লিখেছিলেন, আজ এই নিশি অমাবস্যায় শক্তি আরাধনার পুণ্য লগ্নে এক অজানা কাহিনীর উন্মোচন, যা কিনা নীল বিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা বাংলার রঘু ডাকাত। তবে দেবের জনপ্রিয়তা এখন রাজনৈতিকভাবেও। তিনি ঘাটালের তৃণমূল সাংসদ, আর যেটা তার সবচেয়ে বড় পরিচয় সেটা হলো অভিনয়। এখানে দেবের পরিচিতি বিরাট, মানে বিরাট। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।